আমার স্টুডেন্ট বন্ধুরা, তোমরা জানো যে তোমাদের জন্য আমি একটি টিউটোরিয়ালের চ্যানেল শুরু করেছি। আমি দুটো লেসন বা পাঠ ইতিমধ্যেই আপলোড করেছি। এই চ্যানেলটিতে আমি অঙ্ক এবং কম্পিউটার শেখাবো তোমাদের, ম্যাথামেটিক্স এবং কম্পিউটার। তো আমি অলরেডি ম্যাথামেটিক্স বা অঙ্কের উপরে দুটো বা আমার লেসন অলরেডি আমি দিয়েছি। তোমরা সেই লেসনগুলি অবশ্যই দেখবে। প্রথম লেসনটি হচ্ছে ফ্যাক্টরস অ্যান্ড মাল্টিপ্লায়ার্সের উপরে এবং দ্বিতীয় লেসনটি হচ্ছে ফ্র্যাকশনসের উপরে। যে লেসনটির কন্টিনিউয়েশন আজকের এই লেসনটি পার্ট 2 আমি করতে চলেছি। তো যারা ক্লাস 5 এবং 6-এ পড়ছো তাদের জন্য এই লেসনগুলি খুবই গুরুত্বপূর্ণ, অঙ্কের এই বিষয়গুলি। তো খুব গুরুত্বপূর্ণ এই বিষয়গুলি। তুমি যদি ভালোভাবে এই টিউটোরিয়ালগুলি দেখো তাহলে অবশ্যই ভালোভাবে শিখতে পারবে এবং বুঝতে পারবে, এবং পরীক্ষায় বা ক্লাসে এই চ্যাপ্টার বা এই অংশর এই যে ফ্র্যাকশনস বা ফ্যাক্টরস অ্যান্ড মাল্টিপ্লায়ার্স এই যে বিষয়গুলির উপরে যদি কোনো প্রশ্ন আসে পরীক্ষাতে তাহলে ভালোভাবে উত্তর করতে পারবে। তো সেই জন্য তোমরা টিউটোরিয়ালগুলো মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, এবং যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশানে জানিও পুরো লেসনটি দেখা এবং শোনার পরে। তো চলো, আমি এই ফ্র্যাকশনসের উপরে আমি আগে যে টিউটোরিয়ালটি দিয়েছি সেই টিউটোরিয়ালটিতে আমি সমস্ত ফ্র্যাকশনস, কত ধরনের ফ্র্যাকশনস আছে, ফ্র্যাকশনস কাকে বলে, কত ধরনের ফ্র্যাকশনস আছে, নিউমিনেটর ডিনোমিনেটর কাকে বলে, এবং যত ধরনের ফ্র্যাকশনস আছে তাদের প্রত্যেকের নাম এবং সেইগুলি কি আমি সমস্ত এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি। তো এখন এই ভিডিওটিতে আমি ফ্র্যাকশনসের অ্যাডিশন এবং সাবস্ট্রাকশন শেখাবো তোমাদের। তো বাংলায় হচ্ছে ভগ্নাংশের যোগ এবং বিয়োগ। তো চলো শুরু করি। তো চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমরা যদি ভালোভাবে অঙ্ক এবং কম্পিউটার শিখতে চাও, এবং অভিভাবকদের বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এবং যদি অনলাইন টিউশনের প্রয়োজন হয় আমার সাথে নিচে ডেসক্রিপশানে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন। তো আজকে এই ভিডিওটি শুরু করছি। আমরা ফ্র্যাকশনসের যোগ এবং বিয়োগ শিখব। তাহলে আমরা শিখব আজকে ফ্র্যাকশনসের অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশনস। তো শুরু করি। প্রথম আমার অঙ্কটি রয়েছে এরকম, 2/3 প্লাস 3/9। তাহলে এই অঙ্কটি আমরা কিভাবে করব ভালোভাবে দেখো। এখানে যে এই ফ্র্যাকশনটা রয়েছে 2/3, এই ফ্র্যাকশনটিতে নিউমিনেটর হচ্ছে 2 এবং ডিনোমিনেটর হচ্ছে 3। এটা আমি আগের অধ্যায়ে বা লেসনে আলোচনা করেছি, তোমরা সেই লেসনটি ভালোভাবে দেখো তাহলেই বুঝতে পারবে। আচ্ছা, এই ফ্র্যাকশনটির নিউমিনেটর হচ্ছে 3 এবং ডিনোমিনেটর হচ্ছে 9। তো আমরা এই যে ডিনোমিনেটরগুলো এই ফ্র্যাকশানের প্রথমে কী করব, আমরা এই ডিনোমিনেটরগুলি এলসিএম বার করব, অর্থাৎ আমরা 3 এবং 6-এর এলসিএম বার করব। 3 এবং 6-এর এলসিএম বার করব। তো এলসিএম বার করার নিয়মটি কি, এইভাবে করতে হয়। তো এই 3 এবং 9কে আমরা 3 দিয়ে এখানে
করলে আমরা পাবো 1 আর এখানে 3 পাবো, তাই তো? আচ্ছা, আর এরপরে আমরা আর পাচ্ছি না কিছু। তো তাহলে আমার এলসিএম হলো কত? আমাদের এলসিএম আসছে 3 ইন্টু 1 ইন্টু 3, তাই তো? তাহলে আসছে 3 ইন্টু 1 মানে 3, আর 3 ইন্টু 1 3, 3 ইন্টু 3 9, তাহলে এলসিএম হচ্ছে 9। তো আমরা যে এলসিএমটা পেলাম সেই এলসিএমটাকে আমরা একটা লাইন দেব এবং সেই এলসিএমটাকে আমরা নিচে লিখব। 9 আমরা লিখলাম। এরপরে যে নিয়মটি হচ্ছে সেই নিয়মটি হচ্ছে এই ভগ্নাংশটির যে নিচে যেটা রয়েছে অর্থাৎ ডিনোমিনেটর, সেই ডিনোমিনেটর এই সংখ্যাটি দিয়ে এই যে এলসিএমটা হলো সেই এলসিএমটাকে ডিভাইড করলে আমরা কি পাচ্ছি সেটা আমাদের বার করতে হবে। অর্থাৎ এই যে এলসিএমটাকে আমরা ডিভাইড করব এই 3 দিয়ে, তাহলে 3 দিয়ে ডিভাইড করলে আমরা পাবো 3 3 যা 9, তাই তো? তাহলে আমরা 3 পাচ্ছি। তাহলে এখানে আমরা 3 পেলাম। এবার এই যে 3টা পেলাম সেই 3টা দিয়ে আমরা এই 2কে অর্থাৎ যে উপরে যেটি রয়েছে যে সংখ্যাটি রয়েছে সেটাকে দিয়ে মাল্টিপ্লাই করব বা মাল্টিপ্লিকেশন করব। তাহলে আমরা পাবো 3 ইন্টু 2 মানে 6 পাবো, 6 পাচ্ছি আমরা। তাহলে আমরা এই 6টাও এখানে বসাবো। বুঝতে পারা গেল? এবারে প্লাস লিখবো, এই যে প্লাসটা আছে প্লাস লিখবো। আমি এইটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এইবারে আমার এই 9টা আছে, তাহলে 9টাকে আমরা এই 9 দিয়ে ডিভাইড করলে কি পাবো? 1 পাবো। এবারে তার সাথে আমরা কি গুণ করব বা মাল্টিপ্লাই করব? এই উপরে যেটা আছে 3। তাহলে আমি এইটাকেও দেখিয়ে দিই। তাহলে 3 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 3, অর্থাৎ আমরা পেলাম 6 প্লাস 3 উপরে পেলাম এবং নিচে 9 পেলাম, 9 যেটা রয়েছে। তাহলে উপরে হলো 9 আর নিচে হলো 9। তাহলে 9কে 9 দিয়ে ডিভাইড করলে আমরা পাবো 1, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার হলো 1। তাহলে এই যে অ্যাডিশন করলাম আমরা দুটো ফ্র্যাকশানের, এর অ্যান্সারটা হচ্ছে 1। তাহলে বোঝা গেল? তো আমরা আরেকটি অঙ্ক করি, চলো। এরপরে যে অঙ্কটি করব দেখাবো তোমাদের, সেই অঙ্কটি হচ্ছে এরকম। 1 5/8 প্লাস 7/18। তাহলে এই অঙ্কটা কিভাবে করব আমরা? প্রথমে এই যে প্রথম ফ্র্যাকশনটা রয়েছে দেখো, এইটা হচ্ছে কি ফ্র্যাকশন? এইটা হচ্ছে মিক্সড ফ্র্যাকশন। আমরা আগের লেসনে শিখেছি, তোমরা আগের লেসনটি যারা দেখোনি তারা দেখে নাও। ফ্র্যাকশনসের প্রথম পার্টটা এর আগেই আমি আপলোড করেছি আমার চ্যানেলে, তাহলে এটা বুঝতে পারবে কেন এটাকে মিক্সড ফ্র্যাকশন বলে।
তাহলে এই মিক্সড ফ্র্যাকশনটাকে আমাদেরকে প্রপার ফ্র্যাকশানে পরিণত করতে হবে বা কনভার্ট করতে হবে। তাহলে আমি এখানে রাফ অংশে করি 1/5/8, এইটাকে আমরা ফ্র্যাকশানে কনভার্ট করতে গেলে আমরা কিভাবে করব, এই 8টা আমরা নিচে লিখব। এবারে এই 1টা, এখানে যে 1 আছে বা এখানে যে সংখ্যাটি থাকবে 1-এর পরিবর্তে অন্য সংখ্যাও থাকতে পারে, সব ক্ষেত্রেই সমান আমাদের নিয়মটি হবে। যে কোনো এই মিক্সড ফ্র্যাকশানের জন্য আমরা সেই মিক্সড ফ্র্যাকশান থেকে কিভাবে আমরা ফ্র্যাকশানটিকে পাবো, অরিজিনাল যে ফ্র্যাকশানটি। তাহলে আমরা কিভাবে করব, প্রথমে একটা লাইন টানব, তারপরে এই যে নিচে যেটি রয়েছে যে সংখ্যাটি, সেই সংখ্যাটি লিখলাম। এখন এইখানে যে সংখ্যাটি থাকবে এই সংখ্যাটির সাথে এই সংখ্যাটি গুণ বা মাল্টিপ্লাই করতে হবে, অর্থাৎ 1 × 8, 1 × 8 প্লাস, এরপরে আমরা লিখব প্লাস, তারপরে উপরে যে সংখ্যাটি আছে অর্থাৎ 5। তাহলে আমি নিয়মটি আবার বলছি, আমরা এই মিক্সড ফ্র্যাকশান থেকে ফ্র্যাকশান, কমপ্লিট ফ্র্যাকশান বা অরিজিনাল ফ্র্যাকশানটা পেতে গেলে আমরা একটা লাইন টানবো আগে, তারপরে নিচে যে সংখ্যাটি আছে সেটি লিখব, এরপরে উপরে আমরা কি লিখব, এই যে পাশে যে সংখ্যাটি রয়েছে প্রথমে সেইটার সাথে এইটা ইনটু করব বা মাল্টিপ্লিকেশন করব, তারপরে প্লাস লিখব এবং উপরে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি লিখব। তাহলে আমরা কি পাচ্ছি এখানে 9, না আমরা 9 পাচ্ছি না, এখানে কি পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি 8 × 1 মানে 8 প্লাস 5, উপরে পাচ্ছি 8 + 5 এবং নিচে 8, অর্থাৎ আমরা টোটাল কি পাচ্ছি এখানে 8 + 5 মানে 13/5 এইটা পাচ্ছি। তাহলে এইটা আমি এখানে এবারে লিখব 13/5। তাহলে আমি নিচেও করতে পারি বা পাশেও করতে পারি, এখানে জায়গা ছোট তাই আমি পাশে করছি, তোমরা নিচে করবে। তাহলে ইকুয়াল টু, আমি এখানে লিখব প্রথম ফ্র্যাকশান থেকে আমরা পেলাম 13/8, তাহলে 13/8 লিখব, তারপরে প্লাস লিখব 7/18 লিখব। এরপরে আমরা কি লিখব, এবার আমার দুটো কমপ্লিট ফ্র্যাকশান আমি পেয়ে গেছি। তাহলে এর আগে অঙ্কে যে নিয়মটি শিখিয়েছি একেবারে সেই নিয়মটি হবে। সেই নিয়মটি হচ্ছে আমরা বার করব 8 এবং 18 এই দুটি সংখ্যার এলসিএম, তাই তো। তাহলে এলসিএম বার করব আমরা 8 আর 18 এই দুটি সংখ্যার। কিভাবে করব, 8, 18 এইভাবে করব। এখানে যাচ্ছে কত দিয়ে, 2 দিয়ে, 2 4 যা 8 আর 2 9 যা 18, ঠিক আছে। এরপরে আমরা কোনো কমন ফ্যাক্টর পাচ্ছি না, আমরা কমন কোনো সংখ্যা পাচ্ছি না যেই সংখ্যাটি দিয়ে এই দুটি ডিভাইড করা যাবে। তাহলে এলসিএম হচ্ছে, এলসিএম হলো 2 × 4 × 9, তাহলে কত হলো, 2 4 যা 8, 8 × 9 72, 72 হচ্ছে আমাদের এলসিএম। তাহলে আমি এলসিএমটা এখানে বসাবো। এরপরে নিয়মটি কি, নিয়মটি হচ্ছে নিচের সংখ্যাটি দিয়ে এই সংখ্যাটিকে ডিভাইড করলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেই সংখ্যাটি আমরা লিখব।
তাহলে 72কে 8 দিয়ে ডিভাইড করলে আমরা 9 পাওয়া যাবে। তাহলে 9 লিখব। তোমরা ডিভাইড করে দেখবে। 72কে ডিভাইড করব কি দিয়ে? 8 দিয়ে। তাহলে এটা ডিভাইড করে আমরা পাবো 9। এই জন্য এখানে 9 লিখলাম। তারপরে উপরের সংখ্যা যেটি আছে সেটি ইনটু হবে বা মাল্টিপ্লাই হবে। 13 মাল্টিপ্লাই হলো, তারপরে প্লাস হলো। এবার 18 এই যে সংখ্যাটি দিয়ে আমরা 72কে ডিভাইড করব। তাহলে 72কে 18 দিয়ে ডিভাইড করলে আমরা কি পাবো? আমরা পাবো 4। তোমরা ডিভাইড করে দেখবে, এটা 4 পাওয়া যাবে। তাহলে আমি এখানে 4 লিখব, তারপরে ইনটু করব। উপরে কি আছে? 7। তাহলে আমি এখানে 7 লিখব। তাহলে উপরে কি আসছে? 9 ইন্টু 13। 13কে 9 ইন্টু করলে কত হবে? 13কে 9 ইন্টু করলে 117 এটা হবে। প্লাস 4 ইন্টু 7 হচ্ছে 28, আর নিচে আসছে 72, অর্থাৎ এটা হলো 117 প্লাস 28 কত আসছে? 145। উপরে প্লাস করলে আমরা পাচ্ছি 145 আর নিচে 72। এরপরে এইটাকে আমরা ডিভাইড করব। ডিভাইড করলে যেটা পাবো সেটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে আমরা ডিভাইড করলে কি পাবো? দেখো 145কে 72 দিয়ে ডিভাইড করলে আমরা এইভাবে পাচ্ছি, অর্থাৎ এখানে ভাগশেষ থাকছে 1। তাহলে এটাকে কিভাবে লিখতে হবে? এটাকে লিখতে হবে 2/1/72। এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট সেকশানে জানিও, আমি পরবর্তী ভিডিওতে আবার এটাকে বুঝিয়ে দেব। কোন জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হলো, সেই বুঝতে অসুবিধা হয়েছে বা বুঝতে পারলে না ঠিক, তুমি কমেন্ট সেকশানে জানিও, আমি পরবর্তী ভিডিওতে বোঝাবো আবার। আশা করি তুমি বুঝতে পারলে। এরপরে আমরা চলো আরেকটি অঙ্ক করি। তাহলে আমরা অ্যাডিশন শিখলাম, ফ্র্যাকশনসের অ্যাডিশন কিভাবে করতে হয় শিখলাম। এবারে আমি শেখাবো সাবস্ট্রাকশন কিভাবে করতে হয়। তো সাবস্ট্রাকশন শেখানোর জন্য আমি একটি অঙ্ক নিলাম। ধরা যাক অঙ্কটি 11/30 মাইনাস 7/30। তাহলে নিয়মটি সেই এক, অর্থাৎ নিচের সংখ্যা দুটিকে আমরা এলসিএম করব। তাহলে এলসিএম
30, 30 কত হবে? 30 হবে। এটা এলসিএম আমরা না করেই বলতে পারি দুটো একই সংখ্যার এলসিএম সেই সংখ্যাটিই হবে। তো আমরা সেই জন্য এটা 30 লিখলাম নিচে। আর উপরে কি হলো? উপরে আমরা যে নিয়মটি, সেই নিয়মটি হচ্ছে নিচে যেটি থাকবে সেটি দিয়ে আমরা এই সংখ্যাটিকে ডিভাইড করব, অর্থাৎ 30কে 30 দিয়ে ডিভাইড করলে 1 পাচ্ছি। তাহলে আমি 1 লিখলাম, ইন্টু 11 লিখলাম, মাইনাস চিহ্ন দিলাম, এখানে মাইনাস চিহ্ন আছে। তারপরে 30কে 30 দিয়ে ডিভাইড করলে আবার 1 পাচ্ছি, ইন্টু 7 লিখব, তাই তো? তাহলে উপরে হলো 11 মাইনাস 7, নিচে 30। তাহলে আমরা কি পেলাম? 11 থেকে 7 বাদ দিলে বা মাইনাস করলে 4 থাকে, 4/30। এটাকে আমরা 2 দিয়ে কাটাকাটি করতে পারি, 2 2 যা 4, আর 2 15 যা 30। তাহলে অ্যান্সার হলো 2/15। তো এইটা হলো আমাদের অ্যান্সার। তাহলে আশা করি বুঝতে পারলে অঙ্কটি। এরপরে আমরা অন্য আরেকটি অঙ্ক করব। পরের যে অঙ্কটি করব সেই অঙ্কটি হচ্ছে 1 3/16 মাইনাস 5/32। তাহলে এই অঙ্কটি আমরা কিভাবে করব? এই অঙ্কটি আমি আগে যে নিয়মটি শেখালাম, মিক্সড ফ্র্যাকশন রয়েছে, তো এই মিক্সড ফ্র্যাকশনটা থেকে আমাকে আগে ফ্র্যাকশনটা বার করে নিতে হবে। এই মিক্সড ফ্র্যাকশনটা থেকে ফ্র্যাকশনটা বার করব কিভাবে? এইভাবে 16 লিখলাম এখানে, এরপরে 1 × 16 করব, প্লাস 3 করব, তাই তো? তাহলে আসছে 16 প্লাস 3/16, অর্থাৎ উপরে কত আসছে? 16 প্লাস 3 19/16। তাহলে আমি এখানে লিখব 19 বা ডিভাইড 16 মাইনাস 5/32। তাহলে এরপরে আমাকে কি করতে হবে? তাহলে এবারে আমাকে করতে হবে 16 এবং 32 এর এলসিএম। তাহলে এলসিএম 16 আর 32, এটা করতে হবে 16 32। এটা কত দিয়ে আসছে? 2 দিয়ে এটা ডিভাইড হচ্ছে 8, আর 2 দিয়ে হচ্ছে এটা 16 আমরা পাচ্ছি। তারপরে আমরা যদি আবার 2 দিয়ে দিই, 2 দিয়ে আমরা পাবো 4, আর 2 দিয়ে পাবো 8। এবার আমরা 4 দিয়ে করে দিই, 4 1 যা 4, 4 2 যা 8। তাহলে এলসিএম কত হচ্ছে দেখো,
এলসিএম হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 1 ইন্টু 2, তাহলে 2 2 যা 4, 4 4 যা 16, 16 ইন্টু 1 মানে 16, 16 ইন্টু 2 মানে 32। তাহলে আমরা এলসিএম পাচ্ছি 32। এবারে আমরা এখানে লিখছি নিচে 32, তাহলে 32কে 16 দিয়ে ডিভাইড করতে হবে। যেইটা পাবো আমরা, যে সংখ্যাটি পাবো সেটা দিয়ে এটাকে আমাদের ইনটু করতে হবে। তাহলে 32কে 16 দিয়ে ডিভাইড করলে আমরা 2 পাবো ইনটু 19, এটা হলো। এবারে আমরা মাইনাস দেব, তাহলে 32কে 32 দিয়ে ডিভাইড করলে 1 পাবো ইনটু 5, তাহলে আমরা উপরে কত পাচ্ছি 19 ইন্টু 2 মানে 38 মাইনাস 5 বাই 32, তাহলে উপরে হলো, তাহলে 38 থেকে 5 মাইনাস করলে আমরা পাবো 33 বাই 32। এবারে উপরে যেহেতু বড় রয়েছে, তো এটাকে আমরা ডিভাইড করে আমাদের ফাইনাল অ্যান্সারটা দেখাতে হবে। তো উপরে যদি ছোট থাকতো তাহলে আমাদেরকে ডিভাইড করতে হতো না, কিন্তু এখানে উপরে বড় রয়েছে, সেই জন্য এটাকে আমরা ডিভাইড করে ফাইনাল অ্যান্সারটা আমরা দেখাবো। তো 32, তাহলে আমরা পাচ্ছি 33 বাই 32, এটা ডিভাইড করলে আমরা কি পাবো 32 এর 1 বার 32 হচ্ছে, আর তাহলে এখানে 1 পাচ্ছি, তাহলে অ্যান্সারটা কত হবে 1, উপরে 1 আর নিচে 32। এইটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা বুঝতে না পারলে কমেন্ট সেকশানে জানিও, আমি পরবর্তী লেসনে আবার বোঝাবো। তো এইভাবে আমরা অ্যাডিশন এবং সাবট্রাকশন করতে পারি। তো আমি অ্যাডিশন এবং সাবট্রাকশন দুটোই দেখালাম এক্সাম্পলের মাধ্যমে। আশা করি তোমরা সহজভাবে বুঝতে পারলে। এইভাবে তাহলে ফ্র্যাকশনের অ্যাডিশন এবং সাবট্রাকশন আমরা করতে পারবো। তো পরবর্তী লেসনে আমি অন্য একটি চ্যাপ্টার নিয়ে আসবো, আবার অন্য একটি টপিক নিয়ে আমি তোমাদেরকে শেখাবো। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটিকে প্রেস করে রাখো বা অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওটি আমি আপলোড করলেই তোমরা সাথে সাথে পেয়ে যাও এবং সেটা দেখে শিখতে পারো। তো আজ এই পর্যন্তই। আর অভিভাবকদের বলবো আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, এবং আপনার স্টুডেন্টদের যদি টিউশনের প্রয়োজন হয় তাহলে নিচের নম্বরটিতে যোগাযোগ করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।